ঢাকা টেস্টে লিড নিল বাংলাদেশ। মিরাজের 14তম ফাইফার, 300 রানের টার্গেট দেওয়ার লক্ষ্য। 290 বা 300 রান একটা ভালো স্কোর হতে পারে এই উইকেটে, কারণ 4-5 নাম্বার দিনে অনেক ডিফিকাল্ট হবে, বাট প্রত্যেকটা ব্যাটসম্যানের এই রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে হবে। নারী টি-20 বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা, চিন্তার নাম ব্যাটিং আর পেস বোলিং দুর্বলতা। ইংল্যান্ড কন্ডিশনে যদি বল বেশি ঘুরে আমার দুইটা পেস বোলার খেলার ইচ্ছা আছে, বাট রিসেন্ট টাইমে আমি যা দেখছি ওসমান ইংল্যান্ডে বল ওরকম মুভ করে না সামারে। 94 বছর পর এল ক্লাসিকোয় লা লিগা শিরোপা নিষ্পত্তির সম্ভাবনা। রিয়ালের সঙ্গে ড্র করলেই চ্যাম্পিয়ন বার্সেলোনা। সবাইকে আমন্ত্রণ প্রো সেন্সিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেদওয়ান শেখ। পাকিস্তানকে 300 রানের লিড দিতে চান মেহেদী মিরাজ। নিজে 5 উইকেট নিলেও সতীর্থদের কৃতিত্ব দিয়েছেন। মিরাজের দাবি, পরিকল্পনা অনুযায়ী বল করায় ঢাকা টেস্টে ঘুরে দাঁড়িয়েছে টিম বাংলাদেশ। দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। মিরপুরে বৃষ্টি একবার হলেও ঢাকা টেস্টের রং বদলেছে ক্ষণে ক্ষণে। কখনো পাকিস্তান, কখনো বাংলাদেশের হাতে নিয়ন্ত্রণ। হোম অফ ক্রিকেটে আজান আওয়াইসের পর টাইগারদের শঙ্কায় ফেলেছিলেন 3 হাফ সেঞ্চুরিয়ান আবদুল্লাহ ফজল, সালমান আঘা ও মোহাম্মদ রিজওয়ান। কিন্তু বোলারদের দাপটে খেলায় কামব্যাক করে টিম বাংলাদেশ। নিজে 5 উইকেট নিলেও সাফল্যের কৃতিত্ব সতীর্থদের দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। আমাদের বোলারদের একটাই প্ল্যান ছিল যে কিভাবে রানটা আটকানো যায় এবং রাইট এরিয়াতে কিভাবে বল করা যায়। বোলাররা খালি একটা জায়গায় বল করার চেষ্টা করেছি এবং আমাদের ওই মেসেজটাই ছিল। প্রথম ইনিংসে দলীয় রান 400-র উপর করেও স্বস্তিতে নেই বাংলাদেশ। তাই ব্যাটারদের দায়িত্ব নেওয়ার আহ্বান মেহেদী মিরাজের। পাকিস্তানকে দিতে চান অন্তত 300 রানের টার্গেট। রেজাল্ট এখনও অবশ্যই 50-50 সিচুয়েশনে আছে, কারণ আমরা অনেক বেশি লিড পাইনি এবং আমরা অবশ্যই রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটিং করতে হবে। 290 বা 300 রান একটা ভালো স্কোর হতে পারে এই উইকেটে, কারণ ঢাকা টেস্টের তৃতীয় দিনও মিরপুরের 22 গজে বড় পরিবর্তন চোখে পড়েনি। শেষ দুদিন বদলাবে উইকেটের আচরণ। মিরাজের দাবি, সুবিধা পাবে বাংলাদেশ। 4 নাম্বার 5 নাম্বার দিনে তো একটু ডিফিকাল্ট হবেই, কারণ একটা উইকেটে কন্টিনিউ খেলা হচ্ছে। 5 নাম্বার দিনে যারা ব্যাটিং করবে ওরাই ব্যাটিং করবে, সো আমরা অবশ্যই এই অ্যাডভান্টেজটা পাবো। টেস্ট ক্রিকেটের নতুন চক্রে ভালো করার প্রতিশ্রুতি দিয়েছেন মেহেদী মিরাজ। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। নারী টি-20 বিশ্বকাপের জন্য নিগার সুলতানাকে অধিনায়ক করে 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। পুরনো ব্যাটিং আর পেস বোলিংয়ের দুর্বলতা বিশ্বকাপ নিয়ে খুব একটা আশাবাদী করছে না টিম ম্যানেজমেন্টকে। এবারের বিশ্বকাপ ফাহিমা খাতুনের 7ম আসর। বাংলাদেশের খেলা শুরুর পর একটা আসরও মিস করেননি তিনি। নাহিদা আক্তার ভাইস ক্যাপ্টেন, শারমিন আক্তার সুপ্তা, শোভানা মুস্তারি, স্বর্ণা আক্তার। কোনো চমক নেই, সব ওপেন সিক্রেট। ঘুরে ফিরে বাংলাদেশ দলটা এমনই। 15 ক্রিকেটারের নাম মুখস্থ প্রধান নির্বাচকের। নিগার সুলতানার দল ইংল্যান্ডে খেলবে টি-20 বিশ্বকাপ। খুব বেশি প্রত্যাশা নেই টাইগ্রেসদের। যাওয়ার আগেই ভারত আর অস্ট্রেলিয়ার সাথে হার মেনে নিয়েছে। গ্রুপের অন্য 3 প্রতিপক্ষ নেদারল্যান্ডস, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে হারানোর লক্ষ্য। আমরা ইনশাল্লাহ জিতব। আমাদের আগে হচ্ছে নেদারল্যান্ড, দেন পাকিস্তান, সাউথ আফ্রিকা। এই তিনটা নিয়ে আমরা কাজ করছি। আমি চাবো যে 3টা ম্যাচ যাতে আমরা ভালোভাবে জিততে পারি। মানে আমাদের ওই অ্যাবিলিটি আছে আমাদের টিমের কাছে। আমার কাছে মনে হয় যে ওই অ্যাবিলিটিটা আমার টিমের কাছে। আমি বিশ্বাস করি যে আমাদের মেয়ে জিততে পারবে। সবশেষ শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা। তার পরিবর্তে একমাত্র নতুন মুখ তাজ নেহার। আর প্রথমবার বিশ্ব আসরে খেলার অপেক্ষায় জুয়াইরিয়া ফেরদৌস। ব্যাটিং চিন্তার বড় কারণ পেস বোলারের মহা সংকট। অসহায় নির্বাচকরা স্বীকার করে নিলেন বাস্তবতা। ইংল্যান্ডের কন্ডিশনেও তাই স্পিনারদের উপর বেশি ভরসা। আমাদের ইচ্ছা আছে ইংল্যান্ড কন্ডিশনে যদি বল বেশি ঘুরে আমার দুইটা পেস বোলার খেলার ইচ্ছা আছে, বাট রিসেন্ট টাইমে আমি যা দেখছি ওসমান ইংল্যান্ডে বল ওরকম মুভ করে না সামারে। আমাদের মতনই অলমোস্ট সাবকন্টিনেন্টের মতনই উইকেট হয়ে গেছে ইভেনচুয়ালি। সো আমাদের প্ল্যান হয়তো ওরকমই থাকবে, একটা পেস বোলার আর স্পিনার নিয়ে খেলার।
25 মে এডিনবরার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ। সেখানে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সাথে খেলবে ত্রিদেশীয় সিরিজ। 14 জুন এজবাস্টনে ডাচদের বিপক্ষেই শুরু বিশ্বকাপ মিশন। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবে এবার। বৃষ্টির বাধায় রিজার্ভ ডেতে গড়ালো আবাহনী ব্রাদার্স মোহামেডান রূপগঞ্জ টাইগার্স ম্যাচ। টানা তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, আরও জিতেছে বসুন্ধরা স্ট্রাইকার্স, গুলশান ক্রিকেট ক্লাব এবং সিটি ক্লাব। সবগুলো ম্যাচের নিষ্পত্তি হয়েছে ডিএলএস মেথডে। বিকেএসপিতে দুই অপরাজিত দলের লড়াইয়ে প্রাইম ব্যাংকের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে লেজেন্ডস অফ রূপগঞ্জ। দারুণ শুরু এনে দেন হাবিবুর রহমান সোহান এবং আব্দুর রহমান শিবলি, গড়েন 87 রানের জুটি। হাবিবুরের ব্যাটে আসে সর্বোচ্চ 61 রান। 13 বল আগে 227 রানে অল আউট হয় রূপগঞ্জ। আবু হায়দার রনির শিকার 3 উইকেট। জবাবে 25 ওভার 4 বলে প্রাইম ব্যাংক 2 উইকেটে 108 রান তোলার পর বৃষ্টি নামে। এরপর আর খেলা শুরু করা না গেলে ডিএলএস নিয়মে ব্যাংক দলকে জয়ী ঘোষণা করা হয়। এদিকে রান বোনার তৃতীয় রাউন্ডে 3 সেঞ্চুরি হয়েছে মোহামেডানের নাইম শেখ, গুলশান ক্রিকেট ক্লাবের শাহাদাত হোসেন এবং ঢাকা লেপার্ডসের জাকির হোসেন ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন। ফুটবলের খবর জানাবে এবার। নতুন হেড কোচ নিয়োগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠক করেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। ফেডারেশন সভাপতি ও কমিটির চেয়ারম্যান তাবিত আউয়ালের সভাপতিত্বে রাজধানীর বেড়াইদে ফর্টিস ডাউনটাউন রিসর্টে হচ্ছে এই সভা। শর্টলিস্টে থাকা বিদেশি কোচদের ভার্চুয়াল ইন্টারভিউ নিয়েছে কমিটি। আলোচনায় ওয়েলস কোচ ক্রিস কুলম্যান। সহকারী কোচ নিয়োগের জন্য আলাদা করে বিজ্ঞপ্তি দেওয়া হলেও বেশিরভাগ কোচ নিজের পছন্দের সহকারী নিয়ে আসতে চান। নতুন কোচ যাকেই নিয়োগ দেওয়া হোক, চুক্তির পর তার নাম ঘোষণা করতে চায় ফেডারেশন, আর তা হতে পারে 15 মের পর। দেখছেন প্রো সেন্সিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24, সঙ্গে আছি রেদওয়ান শেখ। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, ফর্টিস ডাউনটাউনে জাতীয় দলের কোচ নির্বাচন নিয়ে বৈঠক চলছে। এই মুহূর্তে বেড়াইদ থেকে সরাসরি সেই অবস্থা জানাচ্ছেন ফয়জুল ইসলাম। ফয়জুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমরা যতটুকু জানতে পেরেছি যে 15 মের আগে আসলে জানাটা একটু কঠিন হবে যে কে হচ্ছেন জাতীয় দলের কোচ। আপনার কাছে কোনো ধরনের তথ্য আছে কিনা এ ব্যাপারে? সেটাই এখন নতুন তথ্য যে আসলে আজকে অন্তত সে ফুটবল প্রেমীরা যে অপেক্ষায় ছিলেন নতুন হেড কোচের নাম জানার, সেটি জানা যাচ্ছে না। এটা নিশ্চিত হয়ে গেছে। মিটিং কিছুক্ষণ আগে শেষ হয়েছে। সবার শেষে কমিটির অন্যতম সদস্য আমিনুল ইসলাম বাবু তিনি যেটি জানিয়েছেন যে 15 তারিখের মধ্যে তারা নামটি ঘোষণা করবেন, কিন্তু আজ যে তারা জরুরি সভায় বসেছিলেন সেখানে তারা সিদ্ধান্তে আসতে পারেননি। এবং তারা যে সিভিগুলো ছিল এই গত কদিন ধরে, ইভেন আজকে দিনের বেলাও কিন্তু কয়েকজনের ভার্চুয়ালি, কারণ বিভিন্ন দেশের টাইম জোন বিভিন্ন রকমের, আজকে সকালে গতকালকে পর্যন্ত, ইভেন এর আগেও কিন্তু অনেকের তারা ভার্চুয়ালি সাক্ষাৎকার নিয়েছেন, সেগুলো নিয়ে রিভিউ হয়েছে। এবং খুব শিগগির, কারণ এখানে আর্থিক কিছু ইস্যু আছে, অনেক হেড কোচ চাচ্ছেন তাদের সাথে সহকারী কোচকেও নিয়ে আসতে, এবং যেটা হয়ে থাকে সাধারণত কালচারটা এরকমই, তারা সহকারী কোচকেও নিয়ে আসেন অনেক রয়েছে। তো তারা আজকে একটা মিটিং করলেন এবং খুব শিগগির 15 তারিখের মধ্যে, কারণ জানাতেই হবে এই কারণে যে আগামী মাসের 5 জুন কিন্তু সান মারিনোর সঙ্গে প্রীতি ম্যাচও রয়েছে, অর্থাৎ হেড কোচ দরকার। ফয়জুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জাতীয় দলের কোচ নির্বাচন ইস্যু নিয়ে কথা